গজ কাপড় দিয়ে কিভাবে জামা বানাই এটা তো সবসময় বলি। আজকে বলবো কিভাবে টুকরা কাপড় দিয়ে আমি খুব সুন্দর একটা কমফোর্টেবল কুর্তি মেক করেছি। গরমে পরার জন্য এরকম সুতি কমফোর্টেবল কিছু কুর্তি থাকা মাস্ট হ্যাভ। গরমে পরার জন্য কিছু আরামদায়ক কাপড়ের মধ্যে সুতি কাপড়টাই সবার প্রথমে মাথায় আসে। স্ট্রিট মার্কেট থেকে লেস শপিং করতে গিয়ে আমার হাতে পড়ে এই টুকরা কাপড়টা। যদিও এটা দেখে আমি ভীষণ অবাক হয়েছিলাম, কারণ এটা দেখে পুরাই বোঝা যাচ্ছিল এটা ক্যাটালগের ইন্সপায়ার্ড কোনো ড্রেসের বাংলাদেশি পিস। অনেকগুলো টুকরো কাপড়ের সাথে এই ধরনের কয়েকটা পিসই ছিল। ওখান থেকে বাছাই করে আমি 5টা পিস নিয়েছি, কারণ একটা কুর্তি মেক করতে 5টা পিস প্রয়োজন ছিল। ফ্রন্ট অ্যান্ড ব্যাকের জন্য নিয়েছি 2টা, আর 2টা স্লিভসের জন্য এক্সট্রা একটা পিস নিয়েছি। তবে এই টুকরো কাপড়গুলো দেখে আমার যেটা মনে হচ্ছিল, ফ্যাক্টরিতে কোনো একটা স্টিচিং বা কাটিংয়ের ভুলের কারণে এই কাপড়গুলো টুকরো হিসেবে রিজেক্ট পিসে চলে আসে। ওই কাপড়গুলোই হয়তো মামারা টুকরো কাপড়ের সাথে সেল করছিল, কারণ এটা এমনিতে সেল করলে অনেকেই বুঝতে পারবে না কিভাবে স্টিচ করবে বা কিভাবে বানাবে। এবার আসি মেকিংয়ের কথায়। এই ড্রেসটাতে একটা ফল্ট ছিল, সেটা হচ্ছে এই টুকরো কাপড়গুলোতে 2টা নেকলাইনই খুব ডিপ করে কাটা ছিল। খুব সম্ভবত এই ফল্টটার কারণেই এই ফ্যাব্রিকগুলো রিজেক্ট হয়ে যায়। আর আমি যেটা করেছি, আমি এখানে 2টা স্লিভসের জায়গায় 3টা স্লিভস নিয়েছি। 2টা দিয়ে আমি আমার স্লিভ স্টিচ করেছি। আর আরেকটা দিয়ে নেকলাইনের যে মিস্টেকটা ছিল সেটা কভার আপ করার জন্য সেটাকে প্যাচ ওয়ার্ক হিসেবে ব্যবহার করেছি। সত্যি বলতে ড্রেসটা মেক করার পর কিন্তু একদমই বোঝা যাচ্ছিল না। অ্যান্ড ইয়েস, মাই টেইলর ডিড এ গুড জব, যে এটা দেখে একদম বোঝা যাচ্ছে না। আমার কাছে এই ফ্যাব্রিকটার কাজটা খুবই ভালো লেগেছিল। সত্যি বলতে তখনও আমি বুঝতে পারিনি যে এটাতে আসলেও কামিজ হবে কিনা। তখন আমি চিন্তা করেছিলাম যে এমব্রয়ডারিগুলো কেটে আমি প্যাচওয়ার্ক হিসেবে ব্যবহার করব। বাট লাকিলি ড্রেসটা আসলেও মেক করা গিয়েছে, অ্যান্ড এটা দিয়ে খুব সুন্দর একটা কুর্তি হয়েছে। আমি জানি না এটা কোন ক্যাটালগের ইন্সপায়ার্ড ফ্যাব্রিক ছিল, বাট আমার যতটুকু ধারণা এটা প্রবাবলি এথনিক স্টাইলের কোনো একটা কিছু হবে। দিস ইজ দ্য ব্যাক পোর্শন অফ দ্য ড্রেস, অ্যান্ড আমার মনে হয় ব্যাক পোর্শনটা আরও বেশি সুন্দর হয়েছে, অ্যান্ড এটা দেখে বোঝা যাচ্ছে না। এবারে আসি একটা কমন কোয়েশ্চেন নিয়ে। আপনারা সবসময় জিজ্ঞেস করেন স্ট্রিট মার্কেটের স্পেসিফিক নাম বা দোকানদারের নাম, যেটা পসিবল না, কারণ ওনারা টেম্পোরারি বসে এক এক উইকে এক এক জায়গায়, এবং তাদের কাছে একই জিনিস উইকলি রিপিটেডলি খুব কমই পাওয়া যায়। যাই হোক, ড্রেসটা দেখতে কিন্তু আসলেই খুব সুন্দর হয়েছে, অ্যান্ড এটা দেখে একদম মনে হচ্ছে আমি রেডিমেড কোনো অনলাইন পেজ থেকে অর্ডার করেছি। হ্যাভ এ ওয়ান্ডারফুল ডে। বাই।